প্যাটার্ন তৈরি করতে যান তখন অনেকগুলো লাইন কিন্তু আমাদেরকে টানতে হয়। অনেকগুলো লাইন টানার পরে কিছু কিছু লাইন, বাড়তি লাইনগুলো কিন্তু আমাদেরকে কেটে ফেলে দিতে হয়। তো সেই লাইনগুলো আপনারা কিভাবে কাটবেন সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। অনেক সময় আমরা যখন কাজ করব, কাজ করার সময় আমাদের যে অনেক ইন্টারনাল লাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে অনেক সময় ডিলিট করার প্রয়োজন হয়। তো এই যে মাঝখানে ইন্টারনাল লাইন থাকতে পারে বা উপরে যখন আমরা একটা প্যাটার্ন তৈরি করব তখন উপরে নিচে চতুর্দিকে কিন্তু সেই লাইনগুলো কিন্তু যেতে যেতে পারে। এখন এই লাইনটা আপনারা ডিলিট করবেন কেমনে? এই ডিলিট করার জন্য আপনাকে একটি অপশন বেছে নিতে হবে। দেখতেছেন এখানে ট্রিম নামে একটি অপশন রয়েছে, অর্থাৎ শিফট টিতে যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু দেখবেন এই অপশনটা কিন্তু চলে আসবে। তো এটা চলে আসার পরে ধরুন আমি এই লাইনটাকে কাটবো, দেখেন এই লাইনটা কিন্তু কেটে গেল। গার্বার সফটওয়্যারের মতো যেহেতু আমি আপনাদেরকে বলেছি তার সঙ্গে যদি তুলনা করি, এখানে একটা ক্লিক করলে যে লাইনের সাথে বাজাবো সেই লাইনটা কিন্তু ডিলিট হয়ে যায়। আর এই টুকা সফটওয়্যারে এই আপনারা যদি শিফটটিতে প্রেস করেন অথবা আপনারা যদি এখান থেকে এই অপশনটা ইউজ করেন তাহলে এটাকে ক্লিক করার পরে যে লাইনটা আমরা কেটে ফেলবো সেই লাইনটার উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখতেছেন সেই লাইনটা কিন্তু চলে যাচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের যে লাইনগুলো আপনারা কাটতে চাচ্ছেন সেই লাইনগুলো আপনারা অনায়াসে কাটতে পারবেন। অনেক সময় কিন্তু এই লাইন কাটার ঝামেলা আমাদেরকে পোহাইতে হয়, নতুন নতুন সফটওয়্যার ধরতে গেলে কীভাবে লাইনটা কাটবো, কোন আইকনটা নিব। তো এই অপশনগুলো যদি আপনারা জানতে চান, অর্থাৎ টোকা সফটওয়্যারে যদি এই কাজটা আপনারা শিখতে চান তাহলে অবশ্যই সাজু আল দা বেজ বিডি ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন। খুদা হাফেজ।